আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে আমাদের সুবর্ণচরের সুইচ থেকে আসা মানে পাংখার বাজারের একটা রাস্তা। দেখেন কি অবস্থা, এটার মতো খারাপ মানে এই সুবর্ণচরে আর নাই। আমার যতটুকু মানে মনে হয় আমি আর এমন দেখি নাই। এটা হচ্ছে একেবারে খারাপ আমার কাছে মনে হচ্ছে আর কি। এটা আপনার গাড়ি ঘোড়া চলার জন্য এতটা রিস্ক, দিনের বেলা তো একটু কাভার করে চলা যায়, কিন্তু একটা অজানা মানুষ যখন রাস্তা দিয়ে রাতের বেলা যখন একটা বাইক বা অন্য কোনো একটা গাড়ি নিয়ে যাবে তখন কি অবস্থা হবে একটু আপনারা ভাবার চেষ্টা করুন। এত বাজে একটা রোড ভাই, পুরা রোডের অবস্থা পুরা খারাপ। এখন দুইটা গাড়ি যাইতেছে, কত মানে কিভাবে যে কাভার করে যেতেছে তারা শুধু একমাত্র জানে। এর জন্য কিছু একটা করার প্রয়োজন আমাদের। শেখ হাসিনার আমলে আমাদের যখন মেম্বার চেয়ারম্যান ছিল, হ্যাঁ, যারা ওরা সব সময় ওদের ব্যাগ ভর্তি করতে ব্যস্ত ছিল, তারা কখনো এসব দেখেই নাই। হ্যাঁ, বা স্ট্রেটলি কেউ এটা সরাসরি কেউ বলার সাহস পায় না তখন। তখন আমাদের এখানকার মেম্বার চেয়ারম্যান এগুলা তো তারা তো এগুলা মানে মাথা তো নেয় নাই। দেখেন আপনারা রোডগুলো একটু দেখেন কি অবস্থা। তারা তারা কখনো এইসব রোড দিয়ে চড়ে নাই যে তারা কিভাবে মানে তারা তো সবসময় তাদের ব্যাগ ভর্তিতে ব্যস্ত ছিল। একটা গাড়ি যাইতে যে কতটা রিস্ক আপনি একটু ভাবার চেষ্টা করুন। কি একটা বাজে অবস্থা আল্লাহ। এটা রাতের বেলা তো আরো ভয়ঙ্কর একরকম মানে অবস্থা হয়। একটা মানুষ, অচেনা মানুষ যখন এই রাস্তা দিয়ে যাবে, আপনি সে তো জানেই না যে এই রাস্তা কি অবস্থা। হুট করে একটা চাকা যদি ফাঁকার ভিতরে পড়ে তার মানে জীবন রিস্ক পুরা, সে বাঁচবে কিনা সন্দেহ। যাই হোক, এটুকু বলা ছিল। ধন্যবাদ সবাইকে।